হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের মধ্যে আরামদায়ক মন প্রাণ জোড়ানো একটি রেসিপি। তাই প্রথমে নিয়ে নিয়েছি দুটি ডাব। ডাব থেকে ডাবের পানিগুলো বের করে নেব। একটা বোলের ওপর ছাঁকনি নিয়ে নিয়েছি আর ডাবের পানিগুলোকে ছাঁকনির ওপরে এভাবে ঢেলে নিচ্ছি, যাতে করে ডাবের মধ্যে বা ডাবের ওপরের অংশে কোনো ময়লা থাকে তার যেন পানির সাথে না মিশে। আর এখন ডাবগুলোর পানি আমার ঢেলে নেওয়া শেষ। এটুকু পানি হয়েছে আমার। ডাবের ভেতরে এরকম শ্বাস ছিল, এই শ্বাসটুকু আমি একটা নারিকেল কোড়ানোর কাটারের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। এই শ্বাসটুকু ডাবের পুডিংয়ের উপরে ডেকোরেশনের জন্য লাগবে, দেখতে খুবই ভালো লাগে আর এই শ্বাসটা খেতে কিন্তু খুবই মজার হয়, মিষ্টি থাকে। ডাব, চিনি, আগার আগার পাউডার, মাত্র এই তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মন প্রাণ শীতল করা ডাবের পুডিং। আমি একটি প্যানে ডাবের সবটুকু পানি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। আর এখনও কিন্তু আমি চুলার জালটা ধরাইনি। সব কিছু ভালোভাবে একত্রে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার আগে চুলার জালটা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে আগার আগার পাউডার জমে যাবে আর পুডিংটা হতে চাইবে না। আর এখন একটা বলক ওঠার পর কিছুক্ষণ জাল করে গরম থাকা অবস্থায় একটা কেকের মোল্ডে ডাবের পানিটুকু দিয়ে দিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ডাবের শাঁস আর একটা চামচের সাহায্যে ভালোভাবে সেটিং করে দিচ্ছি। আর গরম গরম থাকা অবস্থায় এই কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। ডাবের পুডিংটা ঠান্ডা হওয়া শুরু করলে তখন কিন্তু আর সেট হতে চাইবে না, দলা পেকে যাবে। আর কিছুক্ষণ ঠান্ডা জায়গায় রাখার পর আমি এই ডাবের পুডিংটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এতে করে খুব ভালোভাবে সেটিং হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে। এখন ডাবের পুডিংটা আমি মোল্ড আউট করে নেব, তাই চারপাশটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডাবের পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়েছিল, তাই খুব সহজেই মোল্ড থেকে ছেড়ে এসেছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। মাত্র 3টি উপকরণে বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারেন নামি দামি দোকান থেকেও খুব মজাদার ডাবের পুডিং। ডাবের পুডিং তো খেতে এমনিতেই অসাধারণ হয়, তা আমরা সবাই জানি। এভাবে পুডিং বানিয়ে বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে। স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদের জন্য খুবই জরুরি। আর এই গরমে তো এরকম ঠান্ডা পুডিং হলে বাচ্চাদের খিদে আর তৃপ্তি দুটোই মিটবে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।